আজকে যে আচারটা তৈরি করেছি, আমার করা বেস্ট আচার ছিল এটা। তেল ছাড়া, রোদে শুকানো, ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার জলপাইয়ের আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বা তেল ছাড়াই কিন্তু এই জলপাইয়ের আচারটা আপনি তৈরি করে নিতে পারবেন। এই আচারটা একবার যে তৈরি করবে বারবার তৈরি করতে ইচ্ছে করবে, এটা এতটাই মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের আচারটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার জলপাইগুলোকে আমি কুচি করে নিব। যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক ওইভাবে কুচি করে নিব। জলপাইগুলোকে এমনভাবে কুচি করতে হবে যেন আটি পর্যন্ত নাইফটা ঢুকে যায়। এভাবে করে সবগুলো জলপাই কুচি করে নিতে হবে। এই জলপাইটা যত বেশি কুচি করা হবে আচারটা তত বেশি ভালো হবে। আমি একটা জলপাই দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে কুচি করে নিতে হবে। কুচি করে নেওয়ার পরে এরকম স্লাইস হবে। সবগুলো জলপাই আমার কুচি করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে জলপাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য আমি একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পরে দেখবেন চিনির গায়ে থেকে অনেকটাই পানি বেরিয়েছে। আমরা যেহেতু এই আচারের মধ্যে কোনো রকম তেল ব্যবহার করব না, আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। তার জন্য এখানে 3টা শুকনো মরিচ, 2 পিস দারচিনি, 2টা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে 1 চা চামচ জিরা, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ দিয়ে দিলাম মৌরি, 1 চা চামচ আস্ত ধনিয়া। এবার এই মশলাগুলোকে চুলায় ভেজে নিতে হবে। তার জন্য চুলাটা ধরিয়ে দিয়েছি। আর এই মশলাগুলোকে আমি চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটা গ্রান বেরিয়েছে। যখন খুব সুন্দর একটা গ্রান বেরোবে তখন বুঝতে হবে মশলাগুলো ভাজা hয়ে গিয়েছে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চিনির পানি সহ পুরো জলপাইটা আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার চুলাটা আমি ধরিয়ে দিয়েছি আর চুলাটা ধরিয়ে দিয়ে চুলার হিটটা আমি লোতে রেখেছি। কিছুক্ষণ জাল করার পরে চিনিটা যখন আস্তে আস্তে গলে যাবে তখন এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন চিনিটা গলে গিয়েছে। কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন জলপাইয়ের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। তখনই কিন্তু গুঁড়া মশলাগুলোকে অ্যাড করে দিতে হবে। তো আমি যখন গুঁড়া মশলাগুলো অ্যাড করেছিলাম তখন আমার এই ক্লিপটা রেকর্ড হয়নি, কেন আমি জানি না। তার জন্য আমি অনেক অনেক দুঃখিত। আমি খুব ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। চিনির পানিটা যখন খুব ভালোভাবে বলক উঠে যাবে তখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া আর 1/4 কাপ দিয়ে দিয়েছি আস্ত রসুন। আর যে গুঁড়া মশলাটা আমি ভেজেছিলাম ওই গুঁড়া মশলাটা আমি আধা ভাঙা করে নিয়েছি। ওইখান থেকে 1 চা চামচ রেখে আমি সবটুকু মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি 5 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। সবশেষে এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সিরকা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওইখান থেকে যে 1 চামচ রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এই অবস্থায় জলপাইটা কিন্তু অনেক বেশি নরম হয়ে গিয়েছে। খুবই আলতোভাবে এটাকে নেড়ে ছেড়ে দিতে হবে। আর এটাকে আমি প্রায় 6 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। জলপাইগুলোকে খুবই আলতোভাবে কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিতে হবে, বা এক পাশ যখন না হবে ওই পাশটাকে কিন্তু উল্টিয়ে দিতে হবে। আর জলপাইগুলো যেহেতু অনেক বেশি স্লাইস করা তার জন্য ভেঙে যেতে পারে, খুবই আলতোভাবে নাড়তে হবে। তো আমি প্রায় 10 থেকে 12 মিনিট জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আমার এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর ভিতরে একদম খুব ভালোভাবে চিনির শিরাটাও ঢুকে গিয়েছে। জলপাইগুলো যেহেতু অনেক বেশি কুচি করা হয়েছে তার জন্য চিনির শিরাটা খুব ভালোভাবে কিন্তু ঢুকে যাবে। জলপাইগুলো হয়ে গিয়েছে। এখন চুলা থেকে আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি। চুলা থেকে আচারগুলো নামানোর পরে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তখন যে কোনো একটা কাচের জার বা এয়ারটাইট বক্সে আপনি এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন। এই জলপাইগুলো কিন্তু অনেক বেশি সফট হয়, খুবই সাবধানে এগুলোকে রান্না করতে হয়। আমি একটা জলপাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। আমার মনে হয় এটা দেখার পরে আপনাদেরকে আর কিছু বলতে হবে না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই আচারটা খেতে কতটা লোভনীয় হয়েছে।
এই আচারটা এতই বেশি মজা, চুলা থেকে নামানো মাত্র এটা ফুরিয়ে যাবে, তাই একটু বেশি করেই তৈরি করবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।